দেখতে পাচ্ছ এটা ম্যাসিও 78 ব্লেডের রোটারভেটার। এটা আজকে দু সাইডের অয়েল সিল পাল্টাবো, লেফট রাইট দু সাইডের অয়েল সিল পাল্টাবো। তো এর পুরো ভিডিও আপনাদেরকে দেখাবো যে কীভাবে পাল্টাতে হয়। দু সাইডের অয়েল সিল, বিয়ারিং, সকেট, হপ, হাফ, স্যাপ সবই পাল্টে দেখাবো, কারণ অনেক দিন রোটার কাজ হয়নি, ফ্রেশভাবে কাজ করতে হবে। তো রোটারটাকে খুলে উল্টে দিয়েছি। এটা দেখতে পাচ্ছ ম্যাসিও 78 ব্লেডের রোটারভেটার, ম্যাসিও 78 ব্লেড। তো এইটারই আজকে কাজ করে দেখাচ্ছি। তো দেখবেন আপনারা যে কীভাবে একটা রোটারভেটার রিপেয়ারিং করা হয়। সাইডে যে গিয়ার বক্স ওর অয়েল সিল বিয়ারিং, প্লাস আনগিয়ার সাইডের অয়েল সিল বিয়ারিং এবং আনগিয়ার সাইডের স্যাপ, হাফ, এই দুটোই চেঞ্জ করতে হবে আরও। তো কীভাবে চেঞ্জ করতেছি আপনারা দেখুন। তো এই যে দেখতে পাচ্ছ এ পাশে 6টা নাট আছে, 19 নম্বর নাট। এই 6টা নাট খুলতে হবে। দু সাইডেরই 6টা 12টা নাট আছে, তিনটে 6টা, ও পাশেও 6টা 12টা নাট দুপাশে খুললে ফাল সেটটা বেরিয়ে যাবে। আর এটা যদি গাড়িতে লাগানো থাকতো ট্রাক্টরের মধ্যে, তাহলে হাইড্রোলিক উঠে দিয়ে করতে সুবিধা হতো। পিছনের ডাম্পারটা মানে মইটা পিছনে খুলে দিলে তাহলে সুবিধা হতো। যেহেতু এটা গাড়িতে লাগানো নেই তাই গাড়ি থেকে খুলে উল্টে দিয়েছি। তো দুপাশের 6টা 12টা নাট খুলতে হবে। এই যে 19 নম্বর নাট। নাটগুলো নষ্ট হয়ে গেছে, অনেক পুরানো দিনের নাট, অনেক প্রথম কোম্পানির নাট, আজ 5 বছর চলছে, নাটগুলো নষ্ট হয়ে গেছে। তো এই নাটগুলো বোল্টগুলো নতুন দিয়ে দেবো। খুলতে কষ্ট হচ্ছে কারণ 19 নম্বর নাট এখন 17 নম্বর রেঞ্জ লাগছে, তার মানে ভাবো যে 2 সুতো নাট খেয়ে গেছে। তো ওই পাশেরগুলো হয়ে গেছে খোলা, এই পাশেরগুলোই বাকি আছে। দেখছো যে এটা ওল্ড মডেল রোটারের জন্য ঘাস গাড় ছিল না, স্টাকভাবে একটা ঘাস গাড় নিয়ে এসেছি। এই ঘাস গাড়টা দিয়ে দিলে আর অয়েল সিল কাটার বা বিয়ারিং এত শীঘ্রই ভাঙবে না। আর এর খুব ছোট বিয়ারিং থাকে তাই একটু তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এটা ওল্ড মডেল, কিন্তু নিউ মডেলে অনেক বড় করে দিয়েছে বিয়ারিং, আর বিয়ারিং এত ভাঙে না। আর নিউ মডেলে ঘাস গাড় করে দিয়েছে ওল্ড মডেল রোটারে। এই যে ওল্ড মডেল রোটারে ঘাস গাড় ছিল না, এরপর যে নিউ মডেল রোটার করেছে তাতে ঘাস গাড় দিয়ে দিয়েছে। তো এটা আমি হচ্ছে রাইট সাইডে স্যাপ, হাফ, ঘাস গাড়, আর এই যে ছোট বিয়ারিং, ডবল জেট, ছোট বিয়ারিং, ছোট অয়েল সিল। এরকম যদি আপনাদের ডবল সিল থাকে বিয়ারিংয়ে, তো আপনারা একটা সিল খুলে দেবেন। এক সাইডের সিল খুলে দিলে তাহলে আপনাদের গিয়ার অয়েলটা অর্থাৎ লুব্রিক্যান্টটা টোটাল বিয়ারিংয়ের মধ্যে তাড়াতাড়ি যাবে, ভালোভাবে যাবে এবং বিয়ারিংয়ের লংজিভিটি বেশি হবে। তো যে কোনো একটা সিল খুলে দেবে। এই যে সাইডটা আপনার পিছন অয়েল সিলের দিকে থাকবে সেই সাইডের সিলটা খুলবেন না, যেটা বাইরের দিকে থাকবে সেই সাইডের বিয়ারিংয়ের সিলটা খুলবেন। আর এটা গিয়ার সাইডের 9, 63 9, আর আনগিয়ার সাইডে 63 7। আর এই যে দেখতে পাচ্ছ এই বড় অয়েল সিলটা ওরিং অয়েল সিল, এটা হচ্ছে গিয়ার সাইডে বড় বিয়ারিং, বড় অয়েল সিল, আনগিয়ার সাইডে ছোট বিয়ারিং, ছোট অয়েল সিল, এবং আনগিয়ার সাইডের স্যাপ, হাফ, ঘাস গাড়। হাত দিয়ে টান না, এ পাশ খাই না, হাত দিয়ে গড়ি দে। তো দেখতে পাচ্ছ যে আমরা ফাল ঝাড় খুলে দিয়েছি। ফাল ঝাড় খুলে দিয়েছি মানে এই পাশে দেখুন, দেখতে পাচ্ছ বিয়ারিং সব ভেঙে একদম গুঁড়ো হয়ে গেছে, স্যাপটেপ যা কিছু ছিল সব গুঁড়ো হয়ে গেছে। আর এই পাশে বিয়ারিং ভাঙেনি কিন্তু সিল কেটে গেছে। তো সিল কাটা মানে বিয়ারিংটা চেঞ্জ করে দিতে হবে, কারণ বিয়ারিং গজে যায়। বিয়ারিং গজা মানে তখনই অয়েল সিল কাটে। তো এই পাশেও চেঞ্জ করে দিতে হবে বিয়ারিং অয়েল সিল দুটোই। তো এরপর এই পাশটায় খুলতে হলে যে এই যে দেখতে পাচ্ছি এই পাশে ঢাকনার যে 10 নম্বর 12 নাটগুলো রয়েছে, এই চাপাটার টোটাল চাপাটার নাটগুলো আপনাদেরকে খুলতে হবে। তো চাপাটার নাট খোলার আগে আপনাদেরকে তেলটা ড্রেন করে দিতে হবে, কারণ তেলটা তো বের করতে হবে। তো এরকম অবস্থায় আপনাদের ড্রেন নাট থাকবে উপর দিয়ে। তো যদি আপনারা এর আগে ড্রেন করতে চান তাহলে গাড়িতে লাগানো অবস্থায় ড্রেন করতে পারেন, নাহলে এটাকে ব্যাকে না উল্টিয়ে আগের দিকে উল্টিয়ে দিতে হবে। আগের দিকে উল্টিয়ে দিলে তখনই এই ড্রেন নাটগুলো খুলে দিলে আপনাদের কিন্তু তেলটা ড্রেন হয়ে যাবে। আর এখন এই অবস্থায় সব
এই ছোট ছোট নাটগুলোকে খুলে দেওয়ার পর ঢাকনাটার এই মাথাতে কিছু রেখে দিলে তেলটাই মাথা দিয়ে টোটাল তেলটা বেরিয়ে যাবে। প্যাকিংটা সাইড দিয়ে চাপাটাকে ঢিলে করে হালকা টানলে মাথা দিয়ে তেলটা সব বেরিয়ে যাবে। তো আমি আর এই যে দেখতে পাচ্ছ মাথাতে একটা নাট, জাম নাট, এই বড় নাটটাই খুলতে হবে। বড় নাটটা খুলে ছোটো নাটটা খুললে কিন্তু ঢাকনাটা তারপর বেরোবে। এই সাইডে বিয়ারিংটাকে বের করতে হলে আপনাদেরকে দেখতে পাচ্ছ যে স্যাপ হাফের এই সাইডে 4টা নাট লাগানো আছে, 19 নম্বর মাথা 8 19। এই যে চাপাটাতে 4টা নাট আছে, 1 2 3 4টা চারপাশে। এই চাপাটার 4টা যদি নাট খুলে নেওয়া হয়, চাপাটার 4টা নাট খুলে নিলে এই পাশ দিয়ে এই হাফটা বেরিয়ে যাবে। হাফ বেরোনো মানে তারপর আপনি নিচে স্যাপ খুলতে পারবেন। তো এই যে দেখতে পাচ্ছ এইখানে নাটটা, এইটা গ্যাস টার্ন দিয়ে নাটটা খুলতে হবে। পায়ের খুব প্রেসারে থাকে নাটটা। আর যে তেলটা ড্রেন করে নিয়েছি, তেলটা অল্প একটু পড়েছে আর টোটাল ঢাকনার নাটগুলো খোলা হয়ে গেছে। এইটা খুলে দিলে তারপর আমরা বের করে নেব। এগুলো সিল নাট থাকে, নাটের উপরে প্লাস্টিকের রাবার দেওয়া থাকে যাতে চুড়িতে গিয়ে বসে যায় আর ঢিলে না হয়। এগুলাকে সিল নাট বলে। আস্তে আস্তে পড়বে দেখি। কায়ও লাগে না, টানো বাড়িয়ে টান না, রাবারটা আস্তে আস্তে। আর রাবারটাকে বাইর খেলে এই বিয়ারিং অয়েল সিলটা চেঞ্জ করবো আমরা। আর এগুলোও খেয়ে গেছে বিয়ারিংগুলো, তো চলবে মনে হচ্ছে, যেটা খেয়েছে দেখা যাচ্ছে। এই মিডিলের দুটো বিয়ারিংও চেঞ্জ করতে হবে। এটা কারণ একদম গজে গেছে, দেখতেই পাচ্ছ আওয়াজ দিচ্ছে, একদম ঢিলে হয়ে গেছে, বিয়ারিংগুলো খেয়ে গেছে দেখতেই পাচ্ছ। এই দুটো বিয়ারিং চেঞ্জ করতে হবে। এখানে দুটো বিয়ারিং থাকে আর এইখানে একটা বিয়ারিং অয়েল সিল, এগুলো তো চেঞ্জ হবেই। এই দুটো বিয়ারিং চেঞ্জ হবে। আর এইখানে যে বিয়ারিংটা এটা কিন্তু ঠিক আছে, এটা হলিয়ে দেখছি, এটা ঠিক আছে, এটার কোনো সমস্যা নেই। তো দেখতে পাচ্ছ চাপার ভিতরে মাটি, গ্রিস, আর এই যে বিয়ারিংয়ের অবস্থা দেখতে পাচ্ছ, টোটাল দুটোই নষ্ট হয়ে গেছে। যে দুপাশে দুটো দেখতে পাচ্ছ ফোকাস, আর এই যে নষ্ট হয়ে গেছে একদম, দেখতে পাচ্ছ মাটি। তো বিয়ারিং, অয়েল সিল, সকেট হাফ, তার উপরে থাকবে একটা ওয়াশার থাকবে বিয়ারিংটা যাতে না ঢিলে হয়ে যায়, তারপরে সার্ক্লিপ ব্লক, তারপরে ওরিং। তো কেমনভাবে ফিটিং করছি দেখুন। এটা হচ্ছে রাইট সাইডের, অর্থাৎ 63/7 বিয়ারিং আর তার সকেট। তো এইটা লাগানোর সময় একটু গিয়ারের সামনে নিয়ে একটু গিয়ার অয়েল এইখানে বুলিয়ে দিতে হবে। অয়েল সিল রাবারটা লাগানোর সময় ওরিংটা তো অয়েল সিলের যে দুটো খণ্ড, একটা খণ্ড কিন্তু আমি নিচে বসিয়ে দিলাম। হাফ একটা অয়েল সিল এর মধ্যে পুশ করে দিয়েছি, আর যে হাফ আছে এটা এই সকেটের মধ্যে পুশ করব, এই হাফের মধ্যে।
তো ঠিক এরকম এক হাত দিয়ে ঝেঁকে রাখতে হবে আপনাদেরকে, আর এক হাত দিয়ে বা স্ক্রু ড্রাইভার দিয়ে আপনারা আস্তে আস্তে পুশ করবেন। তো পুশ হয়ে গেছে দেখতে পাচ্ছ। তাহলে এই দুটোকে এরকমভাবে দেখো, এই সাইডে একটা আছে অয়েল সিল আর এখানে একটা বসে দিই ছাপ। তাহলে এটাকে এরকমভাবে বসে দিতে হবে। তারপরে এই সকেটটাকে একটু ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তারপরে দেখছো বিয়ারিং, তো বিয়ারিংয়ের জায়গাটাকে একটু তেল দিয়ে ইজি করে দিতে হবে এবং সকেটটাকে এটা নতুন লুব্রিক্যান্ট। তো দেখতে পাচ্ছ বিয়ারিংয়ের দুটো সাইডে কিন্তু সিল আছে। তো আমি লাগানোর পর একটা সাইডে সিল খুলে দেবো, দুটো সাইডে সিল আছে। তো এরপর এইটা যখন লাগানো হবে, তো এই সকেটটাকে ভালো করে হাত দিয়ে পেস দিয়ে জেঁকে রাখতে হবে। না যদি জেঁকে রাখি তাহলে কিন্তু অয়েল সিলের ওরিংগুলো খুলে যাবে। তো এই যে দেখতে পাচ্ছ হাফটাকে এরকম হাত দিয়ে পুরো প্রেসার দিয়ে জেঁকে রাখতে হবে। তার উপরে বিয়ারিংটা আস্তে আস্তে বিয়ারিংটা পুশ করতে হবে। তো দেখতে পাচ্ছ যে হাফ রেডি এখনো হয়নি, কিন্তু ইজি আছে। যেন আপনাদের এরকম ইজি ঘুরে আছে, ইজি ঘুরে। তো এরপর আমি ওয়াশারটা লাগানোর আগে আপনাদেরকে এই সিলটা খুলে দিচ্ছি। আপনাদেরকে সিল না খুললে কিন্তু তেল যাবে না। এই সিলটাকে তুলতে হবে। দেখতে পাচ্ছি এই সিলটা এক সাইডে উঠে দিতে হবে। এরপর যতটা আপনি লুব্রিক্যান্ট দেবে এর মধ্যে যাবে। এরপর একটা ওয়াশার আপনাদের এখানে দিতে হবে। তো ওয়াশারটা দেওয়ার আগে বেয়ারিংটা পুরোটা গেছে কিনা আমাকে একবার চেক করে নিতে হবে। তো এইভাবে এরকম এখানে দিয়ে একটু মারতে হবে। তো পুরো চলে গিয়েছে। এরপর এখানে একটা ওয়াশার দিয়ে দিতে হবে। তারপরে এই সার ক্লিপ দেখতে পাচ্ছ, লক ক্লিপ, একটা প্লাস নিয়ে এই যে সার ক্লিপটা দেখছো এটাকে এখানে লক করে দিতে হবে যাতে না বিয়ারিংটা বেরিয়ে যায় কখনো। তো এটা যদি না আপনাদের ভালো করে বসে তাহলে আপনাদেরকে একটু কষ্ট করতে হবে। এটাকে হালকা মুখটাকে মারতে হবে, কারণ ওয়াশারটা মোটার জন্য ঠিক লক হয় না অনেক ক্ষেত্রে। তো এটা মেরে দিলে গ্রুপে বসে যাবে ভালোভাবে। কোনো লিক করে গ্রুপটা পরিষ্কার করার পর ও রিংটাকে আস্তে করে এই গ্রুপের মধ্যে বসে দিতে হবে। তো কাজ রেডি। এইবার এই যে দেখতে পাচ্ছ এই ঢাকনাটা, এটা পরিষ্কার করতে হবে। এটা এর উপরে দিয়ে নাট টাইট হবে, কারণ এটা ভালো হয়েছে।
তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ যে এটা রেডি, ওরিংটা বসিয়ে দিয়েছি। আর ওরিংটা যে এইখানে থাকবে এই জায়গাটাকে আপনাদেরকে ভালো করে ফ্রেশ করে দিতে হবে, যে ওরিংয়ের উপরে যেন কোনো বালি থাকে। তো এরপর আপনি যেদিকে পারবেন, ঠিক এই যে দেখতে পাচ্ছেন এদিকে ছোট জায়গা আছে, এদিকে হোল্ড অনেক বড় আছে। তো আপনি এরকমভাবে ছোট হোল্ড সাইডে থাকবে, বড় হোল্ড নিচে থাকবে, এরকমভাবে পুশ করবেন এখানে। তো কাপড় দিয়ে একটু ফ্রেশ করে দিই যেন না বালি থাকে কোনো। এখানে কাজ কে লিয়ে এসব একটু হালকা গিয়ার অয়েল দিয়ে দিলাম যাতে ওরিংটাতে কোনো না বালি, ঠিক ড্রেন নাট সাইডে থাকবে এবং এরকমভাবে বোল্ট লাগিয়ে তো লাগাও। এদিকে দেখা এই পাশে যখন খুলবেন বিয়ারিংটা, আপনি হবস বিয়ারিং আপনারা যখন বের করবেন তো প্রথমেই প্রিমিয়ামের উপর যে জামনাটটা থাকে, এই ব্যাকে ঘুরাই না, স্ক্রুড্রাইভার খুলে যাবে। তো এই জামনাটটা রেঞ্জের সাহায্যে জামনাটটা খুলে নেবেন। আর খোলার সময় দেখবেন প্রিমিয়াম ঘুরে যাবে, আর তখনই প্রিমিয়ামের দাঁতাতে যে কোনো একটা লোহার স্ক্রুড্রাইভার বা যে কোনো টুকরা কিছু দিয়ে আটকে দিবেন যাতে না ঘুরে, বা এমন কিছু দিয়ে আটকে দিবেন হয়তো প্রিমিয়ামের দাঁতাই ভেঙে যাবে, সেরকম না, ঠিক ভালোভাবে যে কোনো একটা জিনিস দিয়ে আটকে দেবেন। তো এই জামনাটটা খোলার পর কিন্তু প্রিমিয়াম বের হবে। জামনাট খোলার পর হিলা, হ্যাঁ, এই যে প্রিমিয়ামটা বের করে না হলো। তো এই যে প্রিমিয়ামটা বেরোলো আর জামনাট। তো এরপর এইখানে দেখতে পাচ্ছ যে কতগুলো নাট আছে, 8টা নাট। তো এইখানে এই 17 নম্বর 16 নম্বর 17 নম্বর নাট থাকে। তো এগুলো 16 নম্বরই আছে, 16 নম্বর নাট খুলতে হবে, 8টা নাট। যত ঘোরা বাইরে এটা হাতে ধরে, যদি হাত ঘোরা। তো 16 নম্বর নাট আছে, এগুলো 16 মাথা, 16 মাথা নাট 8টা নাট খোলার পর কিন্তু হাফটা বেরোবে। আর এই সাইডে বিয়ারিং সাইজ হচ্ছে 63/9। আর ম্যাসিও রোটারভেটারের এই ওল্ড মডেলে বিয়ারিংয়ের সাইজ ছোট, আর এখন যে নিউ মডেল ওগুলোতে বিয়ারিংয়ের সাইজ অনেক বড় এবং লংজিভিটি অনেক বেশি। এবং প্রিমিয়ামের দাঁতা দেখছো, এক দাঁতার কিছুই হয়নি, মেটেরিয়ালটা খুব হার্ডি, মানে লোহাটা খুব টেম্পার এবং হার্ডি লোহা। আর কিন্তু নাট খোলা হয়ে গেছে, দেখতে পাচ্ছ যে 8টা নাট থেকে 8টা নাট খুলে দিয়েছি। এবার পিছন দিক দিয়ে বেরোবে, এই হাফটা পিছন দিক দিয়ে বেরোবে। বের করে আস্তে আস্তে এখানে হাতুড়ি মার, হালকা হালকা ঠোঁক, হ্যাঁ, আর সে পাশে ধরে নাট গা তুই সঙ্গে রাখ, হাতুড়িটা বুঝলি সঙ্গে আছে। সে পাশে বাঁ হাতে ধর, এ পাশে আস্তে আস্তে ডান হাতে মার, হ্যাঁ আস্তে আস্তে মার, হ্যাঁ। তো দেখতে পাচ্ছ যে আস্তে আস্তে করে মারলে সে পাশ দিয়ে বেরিয়ে যাবে। তো বের করার পর এইখানে বিয়ারিং অয়েল সিলটা আমি লাগিয়ে দেখাচ্ছি আপনাদেরকে। তো এখানে বিয়ারিং অয়েল সিল আগে খুলতে হবে। এই যে পুরো বিয়ারিং অয়েল সিল দুটোই পাল্টে দিতে হবে, গজে গেছে বিয়ারিং অয়েল সিল। তো নোচ প্লাস লাগবে এটা খোলার জন্য, আপনাদেরকে নোচ প্লাস লাগবে এই সার্কিটটাকে খোলার জন্য। সার্কিটটা খোলার পর তাহলে কিন্তু বিয়ারিং বের করতে পারবে। তো দেখতে পাচ্ছ বড় প্লাস দিয়ে আগে ক্লিপটাকে বের করে নিতে হবে। দেখতে পাচ্ছ এক চামচে ক্লিপটা বেরিয়ে গেল। এরপর ইজিভাবে বের করতে হলে আপনাদেরকে এটাকে উল্টে দিতে হবে, উল্টে দিয়ে কাঠের মধ্যে মারতে হবে। কাঠের মধ্যে মারলে কি হবে না, এই যে দেখতে পাচ্ছ এখানে চুড়িগুলো কিন্তু নষ্ট হবে না, বিয়ারিংটা একটু সরে বালি পড়বে। তো এইটাকে এভাবে ধরে জাস্ট হালকা করে এরকম মারলে বিয়ারিংটা বেরিয়ে যাবে। তো দেখতে পাচ্ছ বিয়ারিং বেরিয়ে গেছে। আর এটা হচ্ছে হাফটা একটু খেয়ে গেছে কিন্তু তাও চলবে, হাফটা চলবে। আর এই যেটা
হচ্ছে অয়েল সিল, যেমন এইখানে অয়েল সিলের হাফটা রয়েছে আর হাফ কিন্তু এই পাশে রয়েছে 50%। অয়েল সিলটাকে আপনারা এইভাবে তেড়ে দেবেন, অয়েল সিল এক সাইডে বেরিয়ে গেল, আরেক সাইডেও এইভাবে তেড়ে দিলে আরেকটা অয়েল সিল বেরিয়ে গেল। তো এই যে অয়েল সিল দুটো, ওরিং অয়েল সিল। তো এরপর এটাকে ভালো করে কিন্তু ওয়াশ করে নিতে হবে, ওয়াশ না করলে বালি রয়ে গেলে অয়েল সিল ঠিকঠাক বসবে না। তো এই যে নতুন অয়েল সিল, আর এগুলো ছিল পুরানো অয়েল সিল, আর এটা হচ্ছে নতুন অয়েল সিল। তো অয়েল সিলটাকে এইভাবে এটাকে দু সাইড করা যায়। তো অয়েল সিলটাকে আগে এখানে বসিয়ে দিতে হবে এক সাইডকে। তো এক সাইড বসানোর জন্য কিছুটা লুব্রিক্যান্ট এইখানে দিয়ে দিতে হবে, যাতে রাবারের মধ্যে কোনো না বালি থাকে। লুব্রিক্যান্টটা দিয়ে দিলে বালিগুলোকে নিচের দিকে বা বাইরের দিকে বের করে দেবে। এইভাবে লুব্রিক্যান্ট দিয়ে দিতে হবে। দেওয়ার পর এক সাইড অয়েল সিলকে এভাবে পুশ করতে হবে। আর এখানে পুশ করার জন্য স্ক্রুড্রাইভারটা, তো এই যে দেখতে পাচ্ছি স্ক্রুড্রাইভার দিয়ে রাবারটাকে হালকা হালকা করে প্রেস করতে হবে। হালকা হালকা রাবারটাকে যত প্রেস করবেন তত ভিতরে প্রবেশ করবেন। তো এখানে এক সাইডে অয়েল সিল বসিয়ে দিয়েছি, এটা এই স্যাপটাতে। তো এরপর এই হাফটাতে বসাতে হবে আর 50% অয়েল সিল। তো এটাকে উল্টে দিতে হবে। উল্টে দেওয়ার পর এই যে জায়গাটা রয়েছে এটা হচ্ছে ওরিংয়ের জায়গা, এইখানে এই ওরিংটা বসবে। তো এখানে দুটো অয়েল সিল কিন্তু বসানো হয়ে গিয়েছে। তো এবারে দুপাশে দুটো সিল বসিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছ, নিচে একটা আর এখানে একটা। তো এরপর এটাকে এরকম উল্টেভাবে ঢুকিয়ে এখানে সিলে আপনাদেরকে জয়েন্ট করে দিতে হবে। ভালো করে দু হাত দিয়ে আপনাদেরকে প্রেস করতে হবে। প্রেস করার পরে কিন্তু বিয়ারিং ঢোকাতে হবে। তো বিয়ারিংটা ঢোকানোর আগে বিয়ারিংয়ের সাইডে লুব্রিক্যান্ট আপনাদেরকে দিয়ে দিতে হবে, যাতে ইজিভাবে চলে যায়। এবং ভিতর সাইডে দিতে হবে। এরপর এইটাতে হালকা করে দিতে হবে, সকেটটাতে দিয়ে দিলে ইজি যাবে। মুখের দিকে দেখাবো। তো বিয়ারিংটা যখন আপনারা প্রবেশ করাবেন তখন কিন্তু সকেটটা যাতে না অয়েল সিল কোনো মতে হিলে গেলে কিন্তু ওরিং ভিতর থেকে বেরিয়ে যাবে, তখন কিন্তু তেল লিকেজ করে যাবে। তো এটাকে ঠিক এভাবে আপনারা যখন সোজাভাবে জাঁকবেন, বিশেষ করে হাফটাকে হাত দিয়ে চেপে রাখতে হবে। কাকা হাত দিয়ে যাকে ধর সেটা যেমন ধর চলবে, যেমন হলে এক স্টেট এখানে নিচে সাইডে। হ্যাঁ, তো এইভাবে আপনাদেরকে দু হাত দিয়ে এই শ্যাপটাকে প্রেস করে রাখতে হবে। এরপর আপনারা বিয়ারিংটাকে প্রবেশ করাবেন। ছানিটা বাঁধতে হ্যাঁ যাচ্ছে বসে আছে বুঝছো। তো বিয়ারিংটাকে হালকা হালকা এরকম প্রেস করাতে হবে। তো বিয়ারিং কিন্তু বসে গেছে, তার মানে ওরিং অয়েল সিলগুলো একদম চিপে গেছে। দুটো বিয়ারিং বসে গেছে, সার্ক্লিপের জায়গাও বেরিয়ে গেছে। এবার কিন্তু আমাদেরকে লক করে দিতে হবে এখানে। তো এইভাবে ক্লিপটাকে চিপবেন, মুখটা চেপার পর বসাবেন। দেখতে পাচ্ছেন যে ইজিভাবে ক্লিপটা বসে গেল একদম ইজিলি। তো দেখতে পাচ্ছ ইজি ঘুরতেছে, কোনো সমস্যা নেই।
আগের দিকে যাও। তো এই যেখানে এই বিয়ারিংটা দেখতে পাচ্ছ, এই দুটো বিয়ারিং কিন্তু গজে গেছে। তো এই বড় প্রিমিয়ামটা, এটা অন্যান্য রোটারভেটারে কি হয় না, দুটো হোল্ড থাকে, আপনি বোল্ট টাইট করবেন, প্রিমিয়াম বিয়ারিং সব বেরিয়ে আসবে। কিন্তু এর সিস্টেমটা আলাদা, আপনারা এখানে পুলার দিতে পারেন ছোট পুলার থাকলে। তো আমি বড় পুলার দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। তো বড় পুলার দুপাশে প্রিমিয়ামে লাগিয়ে দিয়েছি এবং সকেট এই মানে স্যাপের মাঝে এটা লাগিয়ে দিয়েছি। তো এখানে টাইট করলে কিন্তু প্রিমিয়ামটা বেরিয়ে আসবে। তো আপনারা ছোট যদি আপনাদের পুলার থাকে তো আপনারা এইখানে এই দুটো হোল্ডে লাগিয়ে আপনারা বের করে নিতে পারবেন। বাইরে এসে রয়েছে सिस्टम बना दे पापा, ये इसका नीचे आ रहा है ये का चलो चला मेला मारा তো এভাবে আপনারা বের করবেন। এটা রাখি দিয়েছি এখানে সাইডে। তো এই যে দুটো বিয়ারিং দেখতে পাচ্ছ, ওই বিয়ারিং দুটো খেয়ে গেছে একদম। তো এই জন্য বিয়ারিং দুটোকে চেঞ্জ করে দিতে হবে। তো এই যে কলার বিয়ারিং সব ঢিলে হয়ে গেছে একদম। তো এই যে দেখতে পাচ্ছ এখানে বিয়ারিং, একটা বিয়ারিং বের করার পর মাঝে কিন্তু দুটো বিয়ারিংয়ের মাঝে এই সকেটটা দেওয়া থাকবে, কারণ দুটো বিয়ারিং যাতে না একসাথে বসে যায়। তো সকেটটা বের করে নেবেন। আর এই বিয়ারিংটাকে আপনারা ছানি দিয়ে, আপনাদের যদি পুলার থাকে আপনারা এটাকে এই সাইড দিয়ে আপনারা পিছন দিয়ে আবার হাফটাকে ঢুকিয়ে দিবেন লাগা সোজা করে, নাট বল্টে সোজা নাট বল্ট। তো দেখতে পাচ্ছ যে ঠিক নাটের সোজা নাট আসবে। আর একটু ঘুরবে এদিকে, এদিকে এদিকে একটু ঘুরবে, আর একটু ঘুরবে, বাস বাস ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো এরপর এই যে নাট বোল্ট, সরি শুধু বোল্ট নাট নয়, তো এরপর সবগুলোকে ফাঁসিয়ে দেবেন, ফাঁসিয়ে দিয়ে আবার টাইট মেরে দেবেন। আর এই যে দেখতে পাচ্ছ মাঝেরটা খোলা হয়ে গেছে। তারপর মাঝেরটা ফিটিং আপনাদেরকে দেখাবো। এখন এইটা ফিটিংটা দেখে দিই আপনাদেরকে। তো এবার লাগানো হয়ে গেছে। এবার এই বড় প্রিমিয়ামটা এখানে লাগাতে হবে, কাছে বড় প্রিমিয়ামটা এখানে লাগাতে হবে। দেখতে পাচ্ছ প্রিমিয়ামটা লাগানোর পর এবার ওর জামনাটটা লাগা, এইটা ওর জামনাট। তারপর জামনাটটাকে ভালো করে রেঞ্জে টাইট মেরে দিতে হবে কাকা, রেঞ্জটা। তো এই যে নতুন বিয়ারিং এই প্রিমিয়ামের মধ্যে দুটো লাগাবো, 30-200 নয়, কিন্তু লাগানোর পর দেখছি যে প্রিমিয়ামের হোল্ড মানে খেয়ে ঢিলে হয়ে গেছে। কলারটা দেখতে পাচ্ছ সামনে, কলারটা পুরো ঢিলা, দেখো কলারটা পুরো ঘুরতিছে। এই যে কলার দেখতে পাচ্ছ দুই সাইডে কলার। তার জন্য কি করতে হবে না, ওয়েল্ডিং মেশিনে হালকা হালকা পয়েন্ট করে দিতে হবে যাতে না কলারটা ঘুরে।
করে দিন। টাইম উঠে। হুম। তো ফ্রেন্ডস দেখতে পাচ্ছ যে প্রথমে এখানে দুটো বিয়ারিং থাকবে 30-260, কলারগুলো ওই পিনিয়ামের মধ্যে মেরে নিতে হবে। আর প্রথমে একটা সকেট দিয়ে দেবে যাতে না বিয়ারিংটা পুরো চলে যায়, বডিতে গিয়ে টাচ হয়ে যায়। একটা সকেট দিয়ে দেওয়া হলো, এরপর একটা বিয়ারিং ঢোকানো হবে। ঠিক বিয়ারিংয়ের সাইডটা, বিগ সাইডটা মানে ইন সাইডটা ভেতর দিকে থাকবে, বড় সাইডটা। তো বিয়ারিং দেখতে পাচ্ছ, বিয়ারিং একটা বসে গেছে। এবার মাঝে আরেকটা সকেট, যাতে না দুটো বিয়ারিং এই ভিতর সাইড থেকে দুটো টাচ হয়ে যায়। দুটো বিয়ারিং থেকে গ্যাপ দূরত্ব মেনটেন্স রাখার জন্য আরেকটা সকেট আপনাকে মাঝখানে লাগিয়ে দিতে হবে। এরপর দেখুন এই যে প্রিমিয়াম পুরো ওয়েল্ডিং মেরেছেন, দেখুন এক ফোঁটা করে পুরো কলারের পুরো 4 সাইডে মেরে দিয়েছি, যাতে না কলার আর ঢিলা হয়ে ঘুরে যায়। লাগাতে হবে এরকম ভাবে। দেখতে পাচ্ছ লাগানো হয়ে গেছে। এবার উপর দিয়ে আরেকটা প্রিমিয়াম আরেকটা বিয়ারিং সেট করতে হবে। আরেকবার আমি দেখিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছ দুপাশে দুটো কলার, এইবার আর বিয়ারিং একটা মেরেছি, এবার এটা লাগাতে হবে। এরপর আরেকটা বিয়ারিং উপর দিক দিয়ে মারতে হবে। তো তার আগে একটু লুব্রিক্যান্ট দিয়ে দেয় যাতে বিয়ারিংটা ইজি চলে যায়। এই বিয়ারিং এবার বিয়ারিংটাকে ঠুকে লক করে দিতে হবে। তো বিয়ারিং একদম বসে গেছে টাইটে, আর কোনো গজা নেই, কোনো হিলছে না। আর এটা টোটাল এটা কমপ্লিট হয়ে গেল। এই জাম নাটটা জাস্ট টাইট করব, আর এইখানে এবার ঢাকনা দিয়ে নাট টাইট করে দিলে হয়ে যাবে। দেখতে পাচ্ছ পুরো আর কোনো হিলছে না, একদম আগে যেমন হিলছিল এখন আর কোনো মতে হিলছে না। ঠিক আছে। আর প্রিমিয়াম একদম পরিষ্কার প্রিমিয়াম আছে, কোনো দাঁতা খায়নি এখনো পর্যন্ত। তো ফ্রেন্ডস এইবার এই যে দেখতে পাচ্ছ ওয়াশারটা, এটা লাগাতে কিন্তু অনেক ক্ষেত্রে সমস্যা হয়ে যায়। তো এইটাকে যদি হালকা অ্যাডাবোর্ড কোনো আঠার সাহায্যে বসিয়ে দেওয়া হয় তাহলে কিন্তু লাগাতে সুবিধা হবে। আর এইখানে টোটাল এবারে কাজ কমপ্লিট হয়ে গেছে, খালি ঢাকনাটা লাগাবো। তো তার জন্য ওয়াশার রাবারটাকে হালকা অ্যাডাবোর্ড দিয়ে আমরা যদি লাগিয়ে দিই তাহলে হালকা জাস্ট, এখানে কোনো অ্যাডাবোর্ডের দরকার নেই, কোনো চিপের প্রয়োজন নেই, কারণ এটা হচ্ছে রাবারের প্যাকিং। এটা অটোমেটিকই চিপে পুরো বসে যাবে, জাস্ট ওটা যাতে লাগাতে সুবিধা হয়। তো সেই জন্য এটা দেওয়া হচ্ছে যাতে প্যাকিংটা না সরে যায়। হালকা এইটা যদি আমরা হালকা চিপ দিয়ে দিই তাহলে আর প্যাকিংটা সরে যাবে না। এরপর প্যাকিংটাকে বসে দিতে হবে। তো ফ্রেন্ডস এই যে দেখতে পাচ্ছ চাপাটা, এবার ওয়াশার রাবার প্যাকিং বসিয়ে দিয়েছি। এবার আস্তে করে চাপাটাকে লাগিয়ে দেবো।
এইটাকে তুলতো ধর, তাহলে তো এটাকে আস্তে করে তুলতো। প্যাকিংটা পড়ে গেছে না, প্যাকিংটা ঢুকে দেওয়া হবে। সেপাশে নাট লাগাচ্ছি না। ক্যামেরা চলবে? ক্যামেরা চলবে না, বন্ধ রাখ। চাপার নাটগুলো লাগিয়ে দিয়েছি, চাপার নাটগুলো লাগিয়ে দিয়েছি, এবার টাইট করে নেব। আর মাঝের যে বড় জাম নাটটা, যেটা মেন চাপার নাট, তো এইটাকে লাগিয়ে দেব। তারপরে যেমন খুলেছি তেমন ঠিক লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পর পুরো ভালোভাবে টাইট করে নিতে হবে। কমপ্লিট হয়ে গেছে, দেখতে পাচ্ছ কমপ্লিট হয়ে গেছে চাপা লাগানো। এবার ফাল ঝাঁকাটাকে আনা হচ্ছে। এবার ফালটা দু সাইডে লাগিয়ে দেবো। তো দেখাচ্ছি আরেকটা যে ঘাস গাড়, এই সেটা লাগা খুললু কেন? তো এই যে দেখতে পাচ্ছ যে ওল্ড মডেলের জন্য এক্সট্রা ঘাস গাড় কোম্পানি বানিয়েছে। তো এক্সট্রা ঘাস গাড় লাগাচ্ছি যাতে ভালোভাবে অয়েল সিল যাতে একটু বেঁধে দেবো। আর এই সাইডে ঘাস গাড়টা পেলাম নি, এই সাইডেও ঘাস গাড় দিয়ে দিলে অনেকটা সেফটি হতো। তো এবার ফাল ঝাড়া লাগাবো। চাপা টোটাল ঢাকনা লাগানো কমপ্লিট। ওটা টান একটু, তোদের দিয়ে টান হচ্ছে। ফাল ঝাড়া এবার লাগানো হয়ে গেছে, সাইডের নাটগুলো টাইট মারা হচ্ছে। দেখতে পাচ্ছ যে প্রায় কমপ্লিটের মাথায় এখনো অনেক কাজ বাকি আছে। আর এই সাইডে একটা ঘাস গাড় লাগিয়েছি কোম্পানির ফিটিং, মানে এগুলো ঘাস গাড় মডেল না, তাও কোম্পানি বের করেছে ঘাস গাড়। তো এরপর ট্রাক্টরের সাথে লাগিয়ে দিয়ে তারপরে অয়েল টয়েল সব কিছু ঢালতে হবে ট্রাক্টরের সাথে লাগিয়ে দিয়ে।